7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রথমে লিল ফুকারা, গরিব মিসকিনদের অসহায়দের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখানে লম্বা আলোচনা করার সুযোগ নাই। অসহায় গরিব যদি আত্মীয় স্বজনদের ভিতরে থাকে আমরা দান করব, তাদেরকে সবার আগে তাদেরকে দান করব, আত্মীয় স্বজন যদি থাকে। এখন একটা প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক সময় দেখেছি, কারণ অনেক এখানে ভিতরে বিতর্ক আসছে যে মাদ্রাসায় যাকাত দেওয়া জায়েজ নেই, আবার বলতেছে মাদ্রাসায় যাকাত দিবেন না, আবার এই বিভিন্ন ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এতে একটু খোঁজখবর নিয়ে বা চিন্তা ভাবনা করে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যাকাতের টাকা দ্বারা মাদ্রাসা মসজিদ নির্মাণ করার কোনো সুযোগ নেই। যাকাতের টাকা দ্বারা ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়ার কোনো সুযোগ নেই। যাকাতের টাকা দ্বারা মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই মাদ্রাসায় যদি আপনারা যাকাত দেন, এই টাকাটা কই খরচ হয়? এটা প্রশ্ন আছে কি না বলেন। আবার অনেকেই যারা বলেন যে মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, এগুলো সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ওয়াস্তে এই ধরনের কথাবার্তা বলবেন না। কারণ যাকাত মাদ্রাসার ভিতরে তিন ধরনের ফান্ড থাকে। একটা গুরাবা ফান্ড, গরিবদের জন্য ফান্ড যেখানে বলা হয়। আপনার এই অধিকার আছে কোন মাদ্রাসার ভিতরে যাকাতের অর্থগুলো সঠিকভাবে পরিচালিত হয়েছে কিনা এটা দেখার অধিকার আপনার আছে, আপনি দেখেন। কিন্তু যাকাত দেওয়া যাবে না সেখানে অসহায় গরিব মিসকিন এবং অসহায় দরিদ্র শিক্ষার্থী যারা কোরআন এবং হাদিসের ভিতরে যারা সবসময় শিক্ষা দীক্ষার ভিতরে নিতেছে সেই জায়গায় দিতে পারবে না। বরং এটা হলো উত্তম জিনিস, আপনি নিজে গিয়ে ওই মাদ্রাসার যে তলবে ইলম যারা আছে, যাদের মাদ্রাসার ভিতরে কিতাব কিনতে পারে না, খাওয়ার খরচ দিতে পারে না, এমনদেরকে যদি যাকাতের অর্থ দেন তাহলে আপনি দ্বীনের কাজে সহযোগী হবেন, তলবে ইলমকে সহযোগিতার মাধ্যমে কোরআন হাদিসের সহযোগী আপনি হবেন। এজন্য যাকাত দেওয়া যাবে না মাদ্রাসায় এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নেই। বরং আপনি নিজে গিয়ে সেখানে উপস্থিত হন, তাদেরকে দায়িত্ব জিম্মাদারি দেন। প্রত্যেকটা মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে, গরিবদের অসহায়দের ফান্ড আছে, আপনার অধিকার আছে সেখানে এগুলো সঠিকভাবে ব্যয় হইতেছে কি না আপনি এখানে ভিতরে অডিট করেন আপনি। কিন্তু দেওয়া যাবে না এটা বলার কোনো সুযোগ নেই। এই জন্য আপনার পাশের মাদ্রাসার পার্শ্ববর্তী যে মাদ্রাসাগুলো আছে সেখানে আপনার সম্পদ যাকাতের টাকা সেখানে গরিবদের জন্য আপনি ব্যবহার করলে তলবে ইলমদের জন্য এটা উত্তম হবে। অনেক মানুষ এটাকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, যাকাত ফেতরা খেয়ে মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে, এরকম ধরনের কথা বলে। সম্মানিত ভাইয়েরা আমার, মাদ্রাসায় যারা পড়ে সকলে কি গরিব? মাদ্রাসায় যারা পড়ে সকলেই গরিব না। অনেক আমার থেকে শত শত ছাত্র, আমরা তো লেখাপড়া করছি মাদ্রাসার ভিতরে, যাদের নিজের টাকা পয়সা, সে মেধাবৃত্তি দেখে বলা হয় স্কলারশিপ সে পাইছে মাদ্রাসা থেকে, তারপরেও টাকা দিয়ে খায়, মানে ওই ফ্রি খায় নাই, নিজের টাকা দিয়ে খাইছে। তো মাদ্রাসায় সবার জন্য এই টাকাগুলো ব্যবহার হয় না, মাদ্রাসার সকলেই গরিব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, আমি ওই সমস্ত ভাইদের কথা বলি যারা এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করেন এবং মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না এই ধরনের কথাবার্তা বলে মানুষ, এটা কোনো সুযোগ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কা থেকে মদিনায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, হিজরত করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবীতে একটা জায়গা ছিল আসহাবে সুফা। সেখানে কি ছিল? গরিব দরিদ্র সাহাবায়ে কেরাম, ধনী সাহাবায়ে কেরাম সকলেই সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেন, তালিম তরবিয়তের ব্যবস্থাপনা ছিল। তো সব সাহাবী তো এক ধরনের ছিল না, সাহাবীদের ভিতরে অনেক ধনী মানুষই ছিল, অনেক উচ্চ পর্যায়ের মিলিনিয়ার যাকে বলা হয়, কোটি কোটি সম্পদের মালিক ছিল সাহাবায়ে কেরাম অনেকেই। সাহাবা বলতেই গরিব ছিল এমন নয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য অকাতরে তিনি সম্পদ ব্যয় করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবা, আরও অনেক নাম জানা অনেক সাহাবায়ে কেরাম যারা ইসলামের জন্য অকাতরে তারা সম্পদ ব্যয় করেছে। তো মসজিদে নববীতে একটা জায়গা ছিল আসহাবে সুফা, যেখানে গরিব অসহায় সাহাবীরাও ছিল। তাদের খাবার ব্যবস্থাপনা, তাদের তো সারাদিন পর্যন্ত অনেকে এরকম ছিল, এমন ব্যবস্থাপনা, 3টা ব্যবস্থাপনা ছিল। ভালো মতো শুনেন। প্রথম নাম্বার ব্যবস্থাপনা ছিল বর্তমানে যেরকমভাবে লজিং পদ্ধতি যাকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যার সময় তিনি ধনী সাহাবীদের কাছে এই গরিব সাহাবীদেরকে ভাগ করে দিতেন। একজন 2জন করে নিয়ে যেতেন, বাড়িতে মেহমানদারি করাইতেন। একজন সাহাবী আসলেন বলে 100 জনকে নিয়ে যেতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থাকতো সর্বশেষ ওনার বাসায়ও নিয়ে যেতেন, নিয়ে যায় ওই সমস্ত সাহাবায়ে কেরামকে তাদেরকে খাওয়াইতেন। আমরাও তার সাথে তুলনা করি না, কিন্তু বর্তমান পরিস্থিতির মাদ্রাসার ভিতরে যে লজিং পদ্ধতি সিস্টেম, এটা আমরা এটাকে মানে একটু সামঞ্জস্য মনে করি।
অনেক মাদ্রাসার ভিতরে লজিং নেয় না বলেন? এমন না যে দিন সে একটা তলবে এলেমকে লজিং নেওয়া, কোরআনের সহযোগী হয়ে একজনকে লজিং নেওয়া, তাকে এলেমের কাজে সহযোগিতা, এটা আমার সৌভাগ্য। 2 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম ছিল যে একটা হলো এর পদ্ধতি, আরেকটা হলো রাসূল মসজিদে নববীতে একটা রশি টানানো ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে খেজুরের যে ফসল হইতো এই ফসলগুলোকে 10 ভাগ করতে করতেন, সবাই বাধ্যতামূলক ছিল। 10 ভাগের 1 ভাগ খেজুর এখানে সবাই লটকিয়ে দিতেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী রাখছিলেন, কে দিতেছে না, এই যে যেটাকে বলা হয় সদকা ফিতরা, এবং এই জায়গার ভিতরে আসতো। আমার ভয় হয় ওই সমস্ত ভাইদের প্রতি যে সাহাবায়ে কেরাম, ওই সমস্ত গরিব সাহাবায়ে কেরাম যারা সৎকার সম্পদ খেতেন, এরকম দান সৎকা ওই জায়গার ভিতরে ছিলেন, আমরা তাদের সাথে তুলনা করিনি। কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা তলবে ইলমদের প্রতি এটা সবথেকে দুঃখ এবং এহানতের বিষয়। এই জন্যই আমি একটু খুব কড়া মেজাজে আপনাদের সামনে বলতেছি, এগুলো আমরা করব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সামনে এসেছিল এবং একটা জায়গা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে যারা ধনী সাহাবী ফসল হয়েছিল, খেজুর হয়েছিল, এই খেজুরের 10 ভাগের 1 ভাগ টানায় দিতেন এবং উত্তম খেজুর দিতেন। এরকম কোনো সুযোগ ছিল না যে আমরা তো দান করি কোনটা, যেটা মনে করেন কুরবানির সময় দেখা যায় যে গরু একবারে মনে বেচার কোনো সুযোগ নেই, ওইটা কুরবানির জন্য রেখে দিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন উত্তম খেজুর এই জায়গাতে দিত। তাহলে আমরা বর্তমানে এটা বোর্ডিং পদ্ধতিতে আমরা একটা বলি, তুলনা করি না, কিন্তু একটা সিস্টেম পদ্ধতির ভিতরে আমরা অনেক মাদ্রাসার ভিতরে বোর্ডিং সিস্টেম আছে। 3 নম্বর হলো অনেক সাহাবায়ে কেরাম নিজে ইনকাম করতেন। তার মানে কি, সে জঙ্গলে যেত, কাঠ কাটতো, কাঠ কেটে তারপরে বাজারে বিক্রি করে তারপরে পরিবার চালাইতো, নিজের খরচ চালাইতো। এখনও বর্তমান জামানায় অনেক ছাত্র আছে মাদ্রাসার ভিতরে রিক্সা চালায়, আরেক দোকানে কাজ করে টাকা পয়সা খরচ করে এলেম শিখতেছে। এটা বাস্তব আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং যাকাতের ব্যাপারে সর্বশেষ আপনাদের সামনে যে কথাটা বললাম, আপনার সম্পদ যদি দিয়ে দেন, এটা যদি তলবে ইলমদের জন্য ব্যয় করেন, যে কোনো মাদ্রাসায় সর্বপ্রথম নিজের আত্মীয়দেরকে দান করবেন, এরপরে তলবে ইলমদের জন্য যদি আপনার ব্যবস্থাপনা করেন, আশা করা যায় আপনার দিনের সহযোগী হয়ে, কোরআনের সহযোগী হয়ে, এবং মাদ্রাসা মসজিদ এই দুনিয়াতে থাকা প্রয়োজন, দিন শিক্ষার যে সুন্দর ব্যবস্থাপনাগুলো আছে অবশ্যই সেখানে ব্যয় করবেন। আর সেই সাথে কোনো সংগঠন, টিভি মিডিয়ার জন্য, কোনো ইয়ের জন্য এটা জাকাত ব্যয় করার কোনো প্রয়োজন নেই। তবে কোনো সংগঠনে যদি গরিব থাকে সেখানে দিতে পারবে। বই পুস্তক প্রকাশনের জন্য এগুলো জাকাত ব্যবহার করে। জাকাত সম্পদের হকদারকে যতক্ষণ পর্যন্ত না পৌঁছে দিতে হবে ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না। আমার আলোচনা বুঝছেন কিনা জানি না, কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিছু কথা কানের ভিতরে আসে বিদেই তুচ্ছ তাচ্ছিল্য করা হয় ইলমে-দ্বীন তলবে ইলমদেরকে, এই জন্য কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, একটু কড়া কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কেউ কষ্ট নেবেন না, কষ্ট নিলে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নেবেন।